সামনে আসতেছে কবর, সামনে আসতেছে ভয়ঙ্কর মরণ, মূল ক্যাপিটাল শেষ হইতেছে, মানব হায়াত ধ্বংস হইতেছে। হায়াত ধ্বংস হওয়ার দিক দিয়ে সব মানুষ সমান। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর যত মানুষ আছে সব হায়াত ক্যাপিটাল ছোট হওয়ার দিক দিয়ে ধ্বংসের ভিতরে আছে। কিন্তু ওই মানুষগুলার ধ্বংস নাই হায়াত শেষ হলে। যে মানুষগুলার ভেতরে ইস্তেসনা, তারা যেই মানুষগুলার ভেতরে চারটি সিফাত থাকবে, তাদের মরণ কাছে আয়া পড়লে সমস্যা নাই। একদিকে তাদের মরণ আসবে, তাদের দুনিয়ার হায়াত ক্যাপিটাল শেষ হবে, কিন্তু আখিরাতের স্থায়ী হায়াত তার হাতের মুঠোয় চলে আসবে। একদিক দিয়ে সে মরবে, আর এক দিক দিয়ে সে জান্নাতের চিরস্থায়ী হায়াতের ভেতরে প্রবেশ করবে। যাদের ভেতরে চারটা গুণ থাকবে, ইল্লাল্লাযীনা আমানু, যার ঈমান আছে ও মরলে সমস্যা নেই। সমস্যা হলো জন্মাইছে তো ঈমানদার হালতে, আর মরতেছে হলো নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের আকীদা বিশ্বাস লইয়া। জন্মাইছে তো তাওহীদের কালিমা লইয়া। এই যে ধ্বংসের দিকে যাইতেছে, মরণের দিকে, তখন ঈমানটাই নাই। যদি মরণের সময় কারোর ঈমানই না থাকে, ও তো বরবাদ হয়ে গেল, ওর মরণের জন্য দোজখ দরজা হয়ে গেল। আর যদি মরার সময় ঈমানটাও কারোর থাকে, তাইলে সে ধ্বংসের থেকে বাঁচে গেল। ন্যূনতম ঈমানদার যে, তাকেও আল্লাহ তাআলা এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দান করবেন। তাও বান্দারে সবার পরে জান্নাতে দেয়া হবে, দোজখ থেকে বের করা হবে। এই ন্যূনতম ঈমানদারও ধ্বংসের থেকে বেঁচে যাবে, যে দোজখ থেকে তাকে বের করে আল্লাহ যখন তারে জান্নাতটা দিবে আর বলবে, ও ঈমানদার, এই যে তোর তো কোনো নেক আমল নাই, শুধু ঈমানটা আছে, এই জান্নাতটা তোকে দিয়ে দিলাম, এটা দুনিয়ার সমান। বান্দা বলবে, আতাসখারু বি ওয়া আনতাল মালিক, আপনি বাদশা হয়ে মস্কারি করতেছেন আমার লগে? আমার মতো এরকম একটা ওয়াসল ঈমানদার কি এরকম 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হওয়ার যোগ্যতা রাখি নাকি? কিন্তু ঈমানের দৌলতের কারণে আল্লাহ তাআলা একটা ঈমানদারকে 10 পৃথিবীর সমান জান্নাত দান করবে। এই ঈমান, আপনার ছেলের ঈমান, এই মহল্লার প্রতিটি পরিবারের সন্তানের ঈমান, প্রতিটি সদস্যর ঈমান আছে, হিফাজত হচ্ছে নাকি ধ্বংস করে ধ্বংসাত্মক মৃত্যু নামক ধ্বংসের দিকে আগাচ্ছে? কখনো কি খেয়াল করেছেন পিতাজি? যদি খেয়াল না করে থাকেন, তাইলে আপনি অভিশপ্ত পিতা। এই সন্তানের কারণে আপনি অভিশপ্ত, আপনি দোজখে যাইবেন। আর যদি আপনি তার ঈমানের পাহারাদারি করে থাকেন, তাকে যদি ঈমান শিখায়া থাকেন, ঈমানের মূল্য যদি তাকে বুঝায়া থাকেন, আর সে যদি ঈমান নিয়ে কবরে যাওয়ার যোগ্য মুমিন হয়ে থাকে, তাহলে সে ধ্বংসের থেকে বেঁচে গেছে। দৌলতে ঈমান যার আছে তার ধ্বংস নাই। তবে ঈমানের সাথে যদি আরো কিছু জিনিস জড়ো হয়ে যায়, তাইলে তো কোনো ধরনের পেরেশানি তার নাই। না তার পেরেশানি মরণে আছে, না তার পেরেশানি পুলসিরাতে আছে, না তার পেরেশানি মিজানে, পুলসিরাতে, হাসরে আছে। আল্লাহ তাআলা তাকে তো বিনা হিসাব জান্নাত দিয়ে দিবে। বহু মানুষের বিনা হিসাব জান্নাত দিবে গুণী হয়ে গেলে। যে সকল গুণ থাকলে বিনা হিসাব জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে, চিরস্থায়ী নিশ্চিন্ত পেরেশানি মুক্ত জীবন পেয়ে যাবে, সেটা হলো ঈমানের সাথে যাদের নেক আমল জড়ো হবে। ওয়া আমিলুস সালিহাত, যাদের নেক আমলও আছে, শুধু ঈমান নাই। কিছু মানুষ আছে তাদের ঈমান আছে কিন্তু তাদের জীবনে নামাজ নাই, তাদের জীবনে রোজা নাই, তাদের জীবনে সাদাকা খায়রাত নাই, তাদের জীবনে কোরআনে কারীমের তিলাওয়াত নাই। শুধু ঈমানদার হে, শুধু ঈমানদার। শুধু ঈমানদার হইলে তো ভেজাল আছে, কারণ শুধু ঈমানদাররা আমল শূন্য হওয়ার কারণে তারাও দোজখে যাবে। কারণ দোজখের 7 স্তরের প্রথম স্তর যেটা, মুমিনে আসিদেরকে আল্লাহ তাআলা সেখানে ফেলবে। কিন্তু যদি
ইমানের কোয়ালিটি ভালো হয়, আর নেক আমল যদি ইমানের সাথে যুক্ত হয়, তার জীবনে যদি নবীর সুন্নত যুক্ত হয়, তার জীবনে যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় কইরা যায়, তাইলে সে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেছেন আমার উম্মতের সর্বনিম্ন কালিমাওয়ালাও জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, ঈমানদার আমার উম্মত যা আছে সব জান্নাতে যাবে। কিন্তু যারা আমাকে অস্বীকার করলো, যারা আল্লাহকে অস্বীকারকারী, যারা আমি রাসূলকে অস্বীকারকারী, তারা জান্নাতে যাবে না। আপনার সন্তান কালিমা নিয়ে জন্মাইছে, তার জানাজা হবে, সে মুসলিম কবরস্থানে দাফন হবে, মুসলিম পরিচয়ে মুহাম্মদ নাম যুক্ত করে তার পরিচয় মুসলিম, কিন্তু সে নবী আল্লাহ রাসূলকে স্বীকারকারী না অস্বীকারকারী, এটা কখনো খতায়া দেখছেন? সে তো ইমানদার কিন্তু নামাজ পড়ে না, আল্লাহর হুকুম অস্বীকারী। সে বলে ফেলে আমার নামাজ লাগে না। সে ইমানদার কিন্তু সে কাদিয়ানীর পক্ষ গ্রহণ করে, নাস্তিক মুরতাদদের পিছনে ঘোরাফেরা করে, সে রাসূলকে অস্বীকার করে, রাসূলের বিরোধিতা করে। সে কিভাবে জান্নাতে যাবে তার ঈমান দিয়া? আর কিভাবেই বা সে তার ঈমান নিয়ে কবরে যাবে? সুতরাং শুধু কালিমার পরিচয় দিয়ে ধ্বংসের থেকে বাঁচা সম্ভব নয়। কালিমার পাশাপাশি নেক আমলের জিন্দেগি লাগবে। অটো মুসলমান যারা আছেন, অটো মুসলমানই লালন করেন যারা, অটো মুসলমান আপনারা মুসলিম করা জন্মাইছেন, আর নামের শুরুতে মুহাম্মদ লাগান, আর ভোটার আইডি কার্ডে মুসলিম পরিচয় লাগায় বাস নিশ্চিন্ত মনে যারা ঘুরেন, পৃথিবীটা কোন রকম পার করতেছেন। মরণ আইলে আর এক কদম সামনে সুখের জগৎ খুঁজে পাইবেন না। তখন দেখবেন যে ধ্বংসের ভেতরে পড়ে গেছেন। এ কারণে প্রতিটা মুমিনকে শুধুই মাত্র ইমানদার হলে চলে না, তার জীবনে আমল দরকার আছে। ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, যত আমল সরওয়ারে দু আলম দিয়ে গেছে, সব আমলের হিফাজত একটা মুমিনের জীবনে জরুরত। কারণ যার জীবনে আমল বেশি তার সাথে রবের সাথে খাতির বেশি, যার জীবনে আমল কম রবের সাথে তার খাতির কম। যার ভেতরে নেক আমল যত বেশি, মহান আল্লাহর সাথে তার প্রেম প্রীতি তত বেশি। শুধুই মাত্র নিজে ইমানদার আর নেক আমলকারী হলে চলে না। মুমিনের আরেকটা সিফত হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। ধ্বংস মুক্ত মুমিনের সিফাত ওয়াতাওয়াসাউ বিল হক, তাওয়াসিল আল হক, হকের দিকে মানুষদেরকে ডাকা, তাবলীগ করা। আর কি বিশ্ব ইজতেমা সামনে আইতাছে 31/1-2। তবে যারা তাবলীগ করে পাবলিকের কাছে, এরা মনে করে যে মৌলবীরা ওয়াতাওয়াসাউ বিল হক করে না। তোমার সারা জিন্দেগীর তাবলীগ এক জায়গায় করলেও মোল্লার এক কথার তাবলীগের সাথে তোমার তাবলীগের ওজন চলবে না। কারণ তুমি করো পাবলিকের কাছে তাবলীগ, আর মোল্লা করে নাস্তিকের কাছে তাবলীগ, কাদিয়ানীর কাছে তাবলীগ। কাদিয়ানীর বিরুদ্ধে মোল্লাই কথা বলে, নাস্তিকের বিরুদ্ধে মোল্লাই কথা বলে। দেশের প্রধান ভুল করলে মৌলবী তার রক্ত মাখা কার্পেট বিছায়া দেয়, যে রক্তের উপর দিয়ে হেঁটে যাবি, ইসলামের খেলাফে এক জাররা কাজ করতে দেব না। দাঁড়ায় যায় রাজপথে। মৌলবীর তাবলীগ জালিমের সাথে, তোমার তাবলীগ খালি রসগোল্লা আর জিলাপির সাথে। আর মৌলবী তাবলীগ করে জালিম রাজার সাথে, হুকুমতের সাথে। এ কারণে ইলিয়াসি তাবলীগ করলে মানুষের উপকার হয়। এ কারণেই তো আলেমরা ইলিয়াসি তাবলীগকে মাথায় করে ঘুরে বেড়ায়। কিন্তু শুধু ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এই তাবলীগ দিয়ে রাষ্ট্রের বাতিলের মোকাবেলা করা সম্ভব নয়। সবাই এক তাবলীগ করলে তাহলে আরো তাবলীগ যেটি আছে রোডে ঘাটে মাঠে ময়দানে হেঁটি করবো কেরা? যখন নাস্তিকরা এই দেশ দখল করার চক্রান্ত করে ফেলে, যখন কাদিয়ানীরা এদেশকে কন্ট্রোল করার চক্রান্ত করে ফেলে, তখন মৌলবীরাই তো রাজপথে দাঁড়ায়া দাওয়াত তাবলীগের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে যায়। তাদের তাবলীগ শুধু তসবিহ আর জায়নামাজ আর পাগড়ির তাবলীগ হয় না, তাদের তাবলীগ হয় রক্ত আর জীবন বাজি আর নিজের
জেল জুলুম হুলিয়াবাজির তবলিগে পরিণত হয়, যেটার দ্বারায় জালিম নেস্তনাবাদ হয়, হকের পতাকা উঁচু হয়। তুমি তবলিগ করো, কিন্তু তোমার সামনে অনেক বড় অপরাধকে তুমি অপরাধী বলতে পারো নাই। কিন্তু মৌলবী এমন না, মৌলবী হইল ওই তবলিগ করে যায় যেই তবলিগ যে ছোট্ট একটা মাসআলার খেলাফ কাম করতে দেয় না। মৌলবী ছোট একটা মাসআলার খেলাফ করতে দেয় না। এই কারণে ইমামে আজম আবু হানিফা জেল খেটেছেন। এই কারণে ইমাম সারাখসি 12 বছর জেলখানায় বন্দি অবস্থায় কুয়ার ভেতরে পড়ে থেকেছেন, কূপের জেলখানায় থেকেছেন। কি হক কথা কয়া যে হাল সময়ের নেকুকার মুসলিম বাদশাহ বান্দির সাথে নিজের যৌন চাহিদা পূরণ করবে। ইমাম সারাখসি বললেন মাসিক হওয়ার আগে না, বাদশাহ এত পাগল হইলে চলবো না, এই বাচ্চার মাসিক হবে, তারপরে এই বান্দির সাথে আপনার যৌন চাহিদা পূরণ করা যাবে, এর আগে না। তুমি এরকম ফতোয়া বাইর করার চাকরি তোমারে দিছিলাম, যাও জেলখানায় যাও। আমি একটা হালাল জিনিস বান্দির কাছে নিজের খাহেশ মিটামো, আল্লাহ দিছে হালাল, তুমি নিচের মশালা খুঁজা বের করো যে মাসিক হওয়ার আগে কাছে যাওয়া যাইব না, অদিন অপেক্ষা করতে করতে আমি মরি আর ওর আর এক জায়গায় বিয়ে হয়ে যায় না। বাস খেপে গেল, মৌলবীর উপরে খেপে গেছে। এক মাসআলা মানে কোন হালাল আমলকে খেলাফে সুন্নাত জায়গায় যেতে দিচ্ছে না মৌলবী সাহেব। ইমাম সারাখসি 12 বছর জেলখানায় রয়েছেন। তবে আমাদের আকাবির আবু আজদাদরা জেলখানার থেকেও খেদমত করেছেন। এই জেলখানার কূপের ভেতর থেকে হানাফি উসুলের তাকরীর করেছেন, আর ছাত্ররা জেলখানার উপরে কুয়ার উপরে বসে তাকরীর লিখেছে। মাবসুতের 12 খণ্ডের তাকরীর 12 বছর জেলখানার থেকে ইমাম সারাখসি করছে, আর উপরে এটা লেখা হয়েছে। তারা জেলখানায় বসে ইলম বিতরণ করেছে। কিন্তু তুমি মুসলমান হয়ে নাস্তিকের কারিকলাম ধরো আর ইলম মিটাইবার চক্রান্তকারীর দলে যায় যোগদান করো, তুই কেসে মুসলমান হয় রে? তুই কোন মুসলমানের খাতায় তোর নাম? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলবি। হ্যাঁ, হক বলতে গিয়ে যদি কখনো শহীদ হতে হয় শহীদ হবি। ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর ইবাদতের, সবর গুনাহ থেকে বাঁচার সবর, আর ধৈর্যের চরম পরাকাষ্ঠার সবর। এগুলোর মাধ্যমে একটা মানুষ সালেহ এবং মুসলিহের খাতায় নিজের নাম লেখাবে। যারা এমনটি হবে তাদের ভয় নাই, তারা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের দস্তরখান আর চিরস্থায়ী হায়াত আর সুখ শান্তি তাদের কদমে চুম্বন করবে। মুহতারাম হাজিরিন, উস্তাদজির নির্দেশে বসে সূরাতুল আসর সামনে করে আসরের সালাতের আজানের পূর্ব পর্যন্ত যে কথাগুলো বললাম, আসরের নামাজকে হিফাজতের তাগিদ জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा।